মৃত্যুর ১৫ বছর পর কবরে মিলল হজের ইহরামের কাপড়ে দাফন করা অক্ষত মরদেহ। ১৫ বছরে মরদেহ পৌঁছে মাটির সাথে মিশে যাওয়ার কথা থাকলেও ঘটেছে এ বিরল ঘটনা। চারপাশে চিকচিক করছে বালি। অক্ষত শরীর, কাফনের কাপড়ে লাগেনি সামান্য দাগ, কেবল শুকিয়েছে শরীরের চামড়া। দুনিয়ায় যারা আল্লাহর বিধিনিষেধ মেনে চলেন তাদের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহই নিয়ে থাকেন। কোনো কিছুই স্পর্শ করে না তাদের। এ ঘটনা যেন তারই প্রমাণ। পরিষ্কার করে বাইর করার পরে যে উনি যেইভাবে লাশ ছিল, মাটি দেওয়ার সময় যেইভাবেই দিছি ওইভাবেই ওনাকে পাওয়া গেছে। এখন ওনার কোনো অংশ খসে যায়নি। আর সাধারণ একটা মানুষের ফোট হইলেও কাটা গেলেও তো ওইখানের মধ্যে দাগ বসে, সেই দাগটা পর্যন্ত বসে নাই আজ পর্যন্ত। আল্লাহ পাকের কত কুদরত। লার্জ স্ক্রিন, ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। রংপুর মহানগরীর নবদিগঞ্জ গোদাশিমলা এলাকার বিরল এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোনার পরে আমরা চলে আসছি। আমরা এখানে আসছিলাম, অনেক তার সাথে বেড়াছি, দেখছি, খাইছি। তাও ওই সাহেব আমার ওখানে গেছিল, আমার ওখানে বেড়াইতো, থাকতো। আমরা দেখছি অত্যন্ত সে ভালো লোক ছিল। চেহারাটা কোনো পচন হয়নি, কোনো কিছুই হয়নি, চেহারাটা জাস্ট একটু চেপে গেছে। তো আমার বাবা যখন নিছিল, মানে বুড়ুটা আমার বাবার হাতে একটু চলে আসছিল, যেহেতু অনেক বছর আগে যায়। তো আমার বাবা আবার বুড়ুটা চেপে দিয়েছে, মানে একেবারেই কোনো গন্ধ, কোনো কিছুই হয়নি, একেবারে পচন হয়নি। কাপড়টি একদম অক্ষত ছিল। এলাকায় চলছিল গ্যাসের সঞ্চালন পাইপলাইন নির্মাণ। এ কারণে সেখান থেকে কয়েকটি কবর স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনরা। ২ দিনে ৪টি কবর স্থানান্তরের পর গত বৃহস্পতিবার বিকেলে আরেকটি কবর খুঁড়তেই দেখা মেলে ধবধবে সাদা কাপড় দিয়ে মোড়ানো অক্ষত লাশ। স্থানান্তর করার সময় এই কবরটি বেরোতে আস্তে আস্তে কাপড় দেখা গেল। পরে আস্তে আস্তে আমার বাবা নামিয়ে যখন কবরটি খনন করা শুরু করলো, পুরোটাই বের হলো রাস। এটা একটা আশ্চর্যজনক বিষয়, অলৌকিক। সবাই অনেকে বলতেছে অলৌকিক। আল্লাহ তাআলা যে তাকে এতটা হেফাজতে রাখছে, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। স্বজন ও স্থানীয়রা জানান, ২০১০ সালে সেখানে কবরস্থ করা হয়েছিল মরহুম আব্দুস সামাদকে। হজের ইহরামের কাপড় দিয়ে তাকে কবরস্থ করা হয়েছিল। যেভাবে তাকে কিবলামুখী করে রাখা হয়েছিল, ঠিক সে অবস্থায় অক্ষত ছিলেন গত ১৫ বছর। দ্বিতীয়বার স্বচক্ষে অবিকল মরদেহ দেখতে পেয়ে অবাক মরহুমের স্বজনরা। আজকে 15-16 বছর, কিন্তু এই 16 বছর পরে এখন এই লাইনের খননের কারণে আমরা লাশটা উঠাই। আমরা ভালো ভালো আলেমদের সঙ্গে কথা বলছি, ট্রান্সফার করা, কবর ট্রান্সফার করা জায়েজ আছে, সবাই বলছে। ওই কাপড়টা আমার 98-তে আমি বড় হজ করছি, ওই কাপড় দিয়ে আমার বাবাকে আমি দাফন করছি। কোন আমল আমার বাবায় করছে, এই আমলের কারণে আমার বাবার লাশটাকে বা কাফনের কাপড়টাকে মাটিও টাচ করে নাই, ডিসকালারও হয় নাই। আমার বাবা যেরকম সেই রকম ছিল। ১২৩ বছর বয়সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজ বাড়িতে মারা যান আব্দুস সামাদ। সেদিন বাড়ির পাশের পুকুরে একাই গোসল করছিলেন তিনি। পুকুর থেকে উঠে এসে চেয়ারে বসলে ওই অবস্থায় তার মৃত্যু হয়। পরে আমার নানা তো অসুস্থ অবস্থায় ছিল না, সুস্থ অবস্থায় মারা গেছে। কিন্তু আমার নানা, আমার জানা সত্ত্বে ১২০-২২ বছর বয়সে মারা গেছে আমার নানা। আব্দুস সামাদ ছিলেন পরহেজগার মানুষ। এলাকার জনহিতকর মানুষ হিসেবেও খ্যাতি ছিল তার। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দিতেন ইসলামের দাওয়াত। তিনি একজন অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, জামাতে থাকতেন, তাবলিগ চিল্লায় থাকতেন। তিনি চিল্লায় থাকাকালীনে আমার দাদি মারা গিয়েছে। ছিলেন কৃষিকাজের সাথে যুক্ত। তিনি 8 ছেলে ও 4 কন্যা সন্তানের জনক। এর মধ্যে মারা গেছেন তার 2 ছেলে ও 1 মেয়ে। মৃত্যুর 1 যুগেরও বেশি সময় ধরে কবরে অক্ষত থাকার ঘটনা স্বাভাবিক বলে মনে করেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। কোরআন কারীমের আয়াত এবং এই হাদিসের আলোকে স্পষ্ট প্রমাণিত হয়, যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি, শহীদ, নেককার বান্দা, তাদের দেহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে হেফাজত করেন। মরহুমের এ ঘটনা দুনিয়ার ভালো কাজের পুরস্কারের উদাহরণ বলে মনে করেন স্থানীয় আলেম ও স্বজনরা। নিউজ ডেস্ক, RTV।